বন্ধুরা, আপনারা অনেকে ইউটিউবে চ্যানেল খুলে বসে আছো। তোমরা শর্ট ভিডিও ছাড়তেছো কিন্তু ভিউ পাচ্ছেন না। 10টা 50টা 100টা ভিউ হয়ে আপনাদের ভিউ থেমে যাচ্ছে। এখন চিন্তা করতেছেন অন্যের ভিডিওগুলো এত ভিউ পাচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো ভিউ হয় না কেন। তাই আমি আপনাদের একটা সেটিং দেখাচ্ছি। আপনারা এই সেটিংসগুলো আপনারা ঠিকঠাক মতো করবেন, আপনাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভিউ পাবে। শর্ট ভিডিও আপলোড করতে গেলে মাত্র 4টা সেটিংস ঠিকঠাক মতো করতে হয়। এই 4টা সেটিংস আপনারা যখন ঠিকঠাক মতো করবেন তখন আপনাদের ভিডিও অবশ্যই ভিউ পাবে। যখন আপনাদের ভিডিও ভিউ পেয়েছে 50টা 100টা, আর এই সেটিং যখন আপনারা ঠিক মতো করবেন তখন আপনাদের ভিউ তার চেয়ে দ্বিগুণ বাড়বে। তাই আমি আপনাদের বলবো, আপনারা আমার ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভিডিওটা সুন্দরভাবে দেখে নেবেন। আমি 4টা সেটিংস দেখাবো আপনাদের। এই সেটিংসগুলো ঠিকঠাক মতো করে আপনারা ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিডিও ভিউ পাবেই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন আপনাদের আমি সেটিংস চার্টটি দেখিয়ে দেই, কীভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন এবং কী নিয়ম দিয়ে আপনারা সেটিংগুলো করবেন। চলুন। তো আপনারা ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পর যে নিচে দেখবেন যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে আপনারা চাপ করবেন। এখানে চাপ করার পর আপনারা যে বাম পাশে দেখবেন যে ভিডিওর আইকনের এডিট যে লেখাটা আছে, সেই এডিট আইকনে চাপ করবেন। চাপ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখানে আপনার কোন ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিচে দেখেন ডান পাশে লেখা আছে নেক্সট। এই নেক্সটে আপনারা চাপ করবেন। নেক্সটে চাপ করার পর আপনারা এখানে কিছু করতে হবে না, শুধু ডান লেখাতে ডান করে দিবেন। স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। সুন্দরভাবে ভিডিওটা দেখে নেবেন, আপনাদের উপকারে আসবে। তো আমারটা প্রসেসিং চলতেছে, প্রসেসিং হলেই আমি চলে যাচ্ছি। আবার প্রসেসিং হয়ে গেছে। এখানে আবার কিছু করতে হবে না। এখানে আপনারা ডান পাশে যে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্নতে একটা চাপ করবেন। সার্চ করার পর এখানে যদি আপনি ডিসপ্লেতে কোনো লেখা দিতে চান তাহলে ডিসপ্লেতে আপনারা লেখা দিতে পারেন। এই যে ডান পাশে লেখা আছে, এখানে চাপ দিলেই লেখার অপশন চলে আসবে। আপনারা লেখা দিতে চাইলে লেখা দিতে পারেন। তো আমি লেখাটা দিলাম না, তো আমি ডান করে দিলাম। রান করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের অরিজিনাল যে কাজটা, সেই কাজটা দেখাবো। 1 নম্বর কাজটা হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইলটাই হলো সবচেয়ে বড় কাজ, একটা আকর্ষণীয় কাজ। যে আপনাদের ভিডিওটা দর্শকরা দেখবে, তাদের কাছে যদি আকর্ষণীয় না হয় তাহলে ভিডিওটা কিন্তু দেখবে না। এজন্য আপনারা কি করবেন, দেখেন কলমের মতো একটা চিহ্ন আছে, সেখানে আপনারা টাচ করবেন। দেখেন এখানে নিচে সিরিয়াল মতো আছে, আপনারা দেখবেন কোনটা আকর্ষণীয় সিনারি, সেই সিনারিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এভাবে সিনারিটা সিলেক্ট করার পর আপনারা উপরে ডান পাশে দেখুন টিক চিহ্নটা আছে, সেখানে টাচ করবেন।
এখানে আপনি যেটা সিলেক্ট করলাম সেইটা ওখানে ডিসপ্লেতে থাকবে, মানুষেরা আকর্ষণীয়ভাবে দেখতে পাবে। এবার দ্বিতীয় কাজ হলো আপনাদের ডিরেকশন। এখানে একটা ডিরেকশন লিখতে হবে যে আপনারা কোন ধরনের ভিডিওটা আপলোড করতেছেন, সেই ধরনের একটা ডিরেকশন লিখতে হবে। তাহলে ভিডিওটা যে ধরনের থাকবে আপনাদের সেই ধরনের ডিরেকশন লিখবেন, না হলে কিন্তু মানুষ বিরক্ত হবে। আপনার ডিরেকশনে একরকম ভিডিও অন্যরকম, তখন আপনার ভিডিওটা দেখবে না। এখন আমি এখানে দিবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনারা খুব দেখবেন যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হ্যাশট্যাগ আছে, সেই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি ফরেও দিলাম। এইরকমভাবে কয়েকটা আপনারা যে ধরনের আপনাদের ভিডিওটা তৈরি করবেন সেই ধরনের আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। দ্বিতীয় কাজ শেষ। এবারে যাব 3 নাম্বার কাজে। 3 নাম্বার কাজটা হলো আপনাদের এই যে সিলেক্ট অডিয়েন্সে যাবেন। 3 নাম্বার কাজটা হলো, যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনারা ইয়েস ইটস মেড ফর কাইডস এই অপশনটা অন করে দিবেন। আর যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য ভিডিও না হয় তাহলে নো ইটস নট মেড ফর কাইড এই অপশনটা চাপ করে দিবেন। চাপ করে দেওয়ার পর আবার ব্যাগে আসবেন। 3 নম্বর কাজটা হয়ে গেল। এখন আপনার 4 নম্বর কাজটা হচ্ছে লোকেশন। এই যে ভিডিওটা যে আমি তৈরি করতেছি, আমি এলাকা কোথায়, আমি কোন এরিয়ায় আছি, সেই ধরনের আপনারা এখানে আপনি লোকেশন দিবেন। আমি যেমন ঢাকায় আছি, আমি ঢাকার লোকেশনটা দেব। আমি ঢাকার লোকেশনটা দিলাম। এই হলো শর্ট ভিডিও আপলোডের 4টা সেটিংস। এবার আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন। আপনারা যদি কমেন্টে অন্য বন্ধুদের যাদের দর্শকদের কাছে আপনারা যদি কমেন্ট না নিতে চান তাহলে কমেন্ট অপশনটি অফ করে দিতে পারেন, আবার অন করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আপনারা এই 4টা সেটিংস ঠিক মতো আপনারা আপলোড করবেন। আমি আশা করি আপনাদের শর্ট ভিডিওগুলো আপনি আগে যে ভিউ এসেছে আপনার ভিডিওতে তার চেয়ে দ্বিগুণ ভিডিওতে ভিউ আসবে। এভাবে 4টি সেটিংস ঠিক করার পর আপনারা যে নিচের দিকে দেখেন ডান পাশে আপলোড শর্টস, এই আপলোড শর্টসে আপনারা টাচ করে দিবেন, আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর নিশ্চিন্তে থাকবেন, আপনাদের ভিডিও আগের চেয়ে দ্বিগুণ ভিউ পাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার এবং একটা লাইক করে দিবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।